কচ্ছপের পিঠে দেওয়া হয়েছে নানা রঙের প্রলেপ, করা হয়েছে নানান রকম ডিজাইন। এরা সবাই প্রতিযোগী, অংশ নেবে কচ্ছপের দৌড় প্রতিযোগিতায়। দৌড়াতে উৎসাহ দিতে কচ্ছপের সামনে ঝুলানো হয়েছে লেটুস পাতা। ভেনেজুয়েলার আরাগুয়া প্রদেশের সান ফ্রান্সিসকো দে আসিস শহরে গত ৩ অক্টোবর এই ব্যতিক্রমী প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছে। সেন্ট ফ্রান্সিস অফ আসিসির উৎসব উপলক্ষে সেখানে আয়োজন করা হয়েছে কচ্ছপ দৌড়ের। এবারের প্রতিযোগিতায় অংশ নেয় প্রায় ৮০টি রঙিন ও সাজানো কচ্ছপ, যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে বেশি কচ্ছপের অংশগ্রহণ। এমনটাই দাবি করেন কচ্ছপ দৌড়ের সংগঠক ম্যানুয়েল ফ্রাঙ্কো। এটি আমাদের ঐতিহ্যের অংশ। আমরা এটি আমাদের হৃদয়ে ধারণ করি এবং আমরা এটি উৎসাহের সাথে আয়োজন করি। এই আয়োজনে সবাই, বিশেষ করে শিশুরা, একটু মজা করে। শহরের গির্জার বাইরে শিশু কিশোর থেকে শুরু করে প্রাপ্তবয়স্করা সবাই তাদের পছন্দের প্রতিযোগী কচ্ছপকে উৎসাহিত করতে জড়ো হয়। প্রতিযোগিতার মজার দৃশ্যটি ছিল ফিনিশ লাইনের দিকে কচ্ছপদের এগিয়ে নেওয়ার কৌশল। আয়োজকরা লেটুস পাতা দেখিয়ে ধীরগতির এই প্রাণীদের উৎসাহিত করছিলেন, যা দেখে দর্শকরা বেশ আনন্দিত হয়েছে। এবারের প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে রবার্তো নামের ২০ বছর বয়সী একটি কচ্ছপ। তার মালিক ভিক্টর মার্টিনেজ জানান, এটি ছিল রবার্তোর প্রথম দৌড় প্রতিযোগিতা এবং প্রথমবারেই সে বিজয়ী হয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। এটা তার প্রথম দৌড় প্রতিযোগিতা। আমি গত বছর আসিনি, কিন্তু এবছর এসেছি। বিজয়ী হতে পেরে আমি গর্ববোধ করছি। স্থানীয়দের মতে এই কচ্ছপ দৌড়টি আসলে বার্ষিক উৎসবের অন্যতম প্রতীকী এবং আকর্ষণীয় একটি অংশ। মূলত ৪ অক্টোবর সেন্ট ফ্রান্সিস অফ আসিসির মূল উৎসবের দিন। সেই উৎসবকে সামনে রেখেই এই আনন্দঘন আয়োজনটি করা হয়।